আশরাফুল, তুমি আমাকে বলেছিলে তুমি এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়েছো। আমাকে সবটা খুলে বলো। হুজুর, আমি জিন বিশ্বাস করতাম না, তাই প্রমাণ করতে চেয়েছিলাম। একদিন আমার ঘরে বসে কালো জাদু করার চেষ্টা করলাম, তখনই ভুলটা হয়ে গেল। আমি কালো মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। প্রথমে কিছুই হচ্ছিল না, কিন্তু হঠাৎ বাতাস চলতে শুরু করলো আর ঘরটা যেন কেঁপে উঠলো। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা অদৃশ্য শক্তি আমাকে ঘিরে ফেললো। হুজুর, সেই অদৃশ্য শক্তিটা ছিল একটা জিন। সে আমাকে বশ করে নেয় এবং নানানভাবে ভয় দেখাতে শুরু করে। জিনের সাথে লড়াই করা সহজ নয় আশরাফুল, তবে আমরা আল্লাহর নামে তা শুরু করতে পারি। হুজুর, তুমি জানো না তুমি কার সঙ্গে লড়াই করতে যাচ্ছ। আমি তোমার পরিবারকে নির্মমভাবে হত্যা করব। অবশেষে তোমাকে আর এই বোকা ছেলেটাকে হত্যা করব। আমি আল্লাহর নামে তোমার সঙ্গে মোকাবেলা করতে এসেছি। তোমার কোনো ক্ষমতাই নেই আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করার। আশরাফুল, তোমাকে সাহস রাখতে হবে। আমরা একসঙ্গে এই জিনকে পরাজিত করব। তোমরা জিতেছো, কিন্তু মনে রেখো এটাই শেষ নয়। হুজুর, আমি কখনো ভাবিনি জিন এতটা ভয়ঙ্কর হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই জিনের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করার জন্য। এটা সবসময় মনে রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে কোনো অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমরা জিনটাকে পুরোপুরি শেষ করতে পারিনি। আমার মনে হয় জিনটা সুযোগ পেলেই আমাদের আবারও ক্ষতি করতে পারে, কারণ কালো জাদু করে আনা জিন খুবই শক্তিশালী হয়। হুজুর, কিছুদিন ধরে আমার মনে হচ্ছে জিনটি আবার ফিরে এসেছে। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না এবং আমার ঘরের চারপাশে অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। আশরাফুল, আমি বলেছিলাম যে আমরা তাকে পুরোপুরি শেষ করতে পারিনি। এবার আমাদের আরেকটা প্রচেষ্টা করতে হবে, এবং আমি আমার এক বন্ধু জিনকে সাহায্যের জন্য রাখবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আমাকে একটু সাহায্য করো। এই তরুণ আশরাফুল এক শয়তান জিনের দ্বারায় আক্রান্ত হয়েছে, এবং আমি তাকে পুরোপুরি মুক্ত করতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমি জানি আপনার মনের কথা। সেই শয়তান জিনের নাম রাজিন, এবং তার অতীত অনেক ভয়ঙ্কর। বহু বছর আগে এক খারাপ হুজুর রাজিনকে বশ করে নেয়। সে রাজিনকে অনেক অত্যাচার করত, এবং রাজিন প্রতিশোধ নেওয়ার জন্য অনেক শয়তানি শক্তি অর্জন করে। এই কারণেই সে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজিন, আমরা তোমার অতীত সম্পর্কে জানি। তুমি এই অত্যাচারের প্রতিশোধ নিতে চেয়েছিলে, কিন্তু তোমার এই অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। তোমরা আমার অতীত জানো, কিন্তু তোমরা আমার কষ্ট বুঝতেই পারো না। আমি সেই হুজুরের অত্যাচারে পাগল হয়ে গেছি। রাজিন, আমরা তোমাকে মুক্তি দিতে এসেছি। আমরা তোমার কষ্টের অবসান ঘটাতে চাই। হ্যাঁ, তোমরা আমাকে মুক্তি দিতে চাও, কিন্তু আমি মুক্তি হতে চাই না। প্রতিশোধের আগুন এখনো আমার মনে জ্বলছে। রাজিন, তুমি বুঝতে পারছো না, এই প্রতিশোধের আগুনই তোমাকে ধ্বংস করবে। কালো জাদু তোমার উপর থেকে সরানোর জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু সেই অত্যাচার আমি কখনোই ভুলতে পারবো না। আমি কিভাবে মুক্তি হতে পারি যখন আমার শরীরে শয়তানি আগুন জ্বলছে? আর তাছাড়া আমাকে এই ছেলেই তো রেখেছে, আমি কেন এই ছেলেকে ছেড়ে যাব? রাজিন শোনো, তুমি একসময় শক্তিশালী এবং ন্যায়পরায়ণ ছিলে, কিন্তু সেই হুজুর তোমাকে খারাপ পথে নিয়ে গেছে। যদি তুমি নিজের চেষ্টার উপর ক্ষমা করতে না পারো, তাহলে তুমি কখনোই মুক্তি পাবে না। কিন্তু আমি কিভাবে ক্ষমা করতে পারি যখন আমার ভিতরে এতটা রাগ এবং ঘৃণা জমে আছে? রাজিন, এটি শেষ করার সময় এসেছে। আমরা তোমাকে ক্ষমা এবং শান্তির পথ দেখাতে এসেছি। তুমি যদি নিজেকে মুক্তি না করো, তাহলে তুমি চিরকাল এই কষ্টের ভিতরে বন্দী থাকবে। রাজিন, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তিনি ক্ষমাশীল এবং মঙ্গলময়। তুমি যদি ক্ষমা করো তাহলে তোমার কষ্ট দূর হবে এবং তুমি শান্তি পাবে। হ্যাঁ রাজিন, নিজের অন্তরের শক্তি খুঁজে নাও। আমি
পেরেছি, আমি মুক্ত। তোমাদেরকে অনেক ধন্যবাদ। হুজুর, আমি কখনো ভাবিনি জিনের এত ভয়ঙ্কর অতীত থাকতে পারে। কালো জাদু খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। এটি শুধুমাত্র জিনের সাহায্য করা হয় না, বরং এটি শয়তানি শক্তির মাধ্যমে কাজ করে। যারা এটি প্রয়োগ করে তারা নিজেই ধ্বংসের পথে পা বাড়ায়। কালো জাদু থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হলো আল্লাহ তাআলার উপর গভীরভাবে বিশ্বাস রাখা। প্রতিদিন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং সূরা নাস এবং সূরা ফালাক পড়া। এছাড়াও যারা কালো জাদুর শিকার হয়েছে তাদের উচিত একজন সৎ এবং যোগ্য আলেমের পরামর্শ নেওয়া। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ বন্ধু। আল্লাহ তোমাদের সহায় হন। মনে রাখবে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে কোনো অশুভ শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।